Hello and welcome everyone to Online Study with Priyanka. ডিপ্লোমাতে যে সমস্ত স্টুডেন্টসরা ইটি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং ডিপ্লোমা ইন ফার্মেসিতে 2022-23 সেশনে ভর্তি হয়েছে তাদের অনলাইন রেজিস্ট্রেশন রিগার্ডেড নোটিফিকেশন কাউন্সিলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তো এই নোটিফিকেশনে কিভাবে বলা হয়েছে কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং কিভাবে তোমাদের প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। This is for information of the principal in charge by institutional heads of all polytechnic and pharmacy institute under the appellation of council that online registration of students admitted in academic session 2022-23 has been opened in council's website sctvesd.wb.gov.in from 15th February 2023 till 25th February। তোমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের এই ওয়েবসাইটে 15 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন এই প্রসেস হবে। Students have taken admission to the above mentioned course in the academic session 2022-23 will have to register themselves by clicking on online application student registration। তো তোমাদের সকলকে এই অনলাইন অ্যাপ্লিকেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে ট্যাব থাকবে সেটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে তোমরা তোমাদের যে নেসেসারি স্টেপস গুলো বা যে ইনফরমেশন গুলো তোমাদেরকে প্রোভাইড করতে বলা হবে সেগুলো তোমরা করবে। স্টুডেন্ট হ্যাভ টু fill in the registration form online, update recent color photo and signature and upload the required document scanned from originals only। তো তোমাদের যে যে ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস গুলোকে অরিজিনাল থেকে তোমরা স্ক্যান করবে এবং তোমাদের যে কালার ফটো এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং ডিপোজিট দ্য রেজিস্ট্রেশন ফিজ অফ ₹200। তো যে সমস্ত স্টুডেন্টসদের কন্যাশ্রী আছে তারা 100 টাকা পেমেন্ট করতে হবে তাদেরকে রেজিস্ট্রেশনের জন্য এবং যাদের কন্যাশ্রী নেই সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন ফিজ সেটা সাবমিট করতে পারবে। All application for registration and all fee related to the same will be through the mentioned portal। তো এই mentioned portal এর মধ্যেই কিন্তু তোমরা তোমাদের এই যে registration process সেটা কমপ্লিট করতে পারবে। Head of the institute can see the list of student applied for registration through institution login panel এবং তোমাদের যে head of the institute আছেন তারা ইনস্টিটিউটের লগইন প্যানেল থেকে তোমরা কোন কোন স্টুডেন্ট এটার জন্য অ্যাপ্লাই করেছো বা সকলেই ডেফিনেটলি রেজিস্ট্রেশন করবে, কারণ এই রেজিস্ট্রেশন তোমরা যদি কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমাদের যে নাম সেটা কিন্তু এই টেকনিক্যাল এডুকেশনের যে মানে তোমাদের তুমি যে স্টুডেন্ট সেটাতে কিন্তু তোমার রেজিস্ট্রেশন হবে না। তো এটা কিন্তু সকলের জন্য অত্যন্ত জরুরি এবং কাউন্সিলের ওয়েবসাইট sctvesd.wb.gov.in and they will have to validate registration for each and every student after due verification of data provided by the students. For Konyasri student, original document in respect of Konyasri is to be verified at the institution level period to the validation of registration। তো যে সমস্ত স্টুডেন্টসদের কন্যাশ্রী আছে তাদের কিন্তু মানে তোমাদের কলেজেই কিন্তু এই যে তোমাদের কন্যাশ্রীর যে ডকুমেন্টস সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে এবং user ID and password will be sent to the email address of the respective polytechnic or institute. Institute will have to validate the registration of the students through institute login as instructed. The institutes are requested to give the suitable notification on the notice board advising their newly admitted student to complete online registration process within the specific last date। অর্থাৎ তোমাদের যে লাস্ট ডেট মেনশন করা হয়েছে যেটা হলো 25 ফেব্রুয়ারি তার মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশনের প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। And any prayer for extension of date for registration may not be entertained later। এবং পরবর্তীকালে কোনো স্টুডেন্ট যদি এই রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট না করো সেক্ষেত্রে কিন্তু আর ডেট বাড়ানো হবে না।